ওয়াসাল্লামকেই দেবে। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, মানুষগুলি দৌড়াইয়া দলে দলে আদম ও সফিউল্লাহর নিকট যাবে, যাইয়া বলবে, ও বাবা আদম, আপনি আমাদের পিতা, আমরা হলাম আপনার সন্তান। আমরা এখন বিপদে পড়েছি, আমরা আশঙ্কায় আছি, টেনশনে আছি, পেরেশানিতে আছি। আমরা না জানি জাহান্নামে যেতে হচ্ছে, আমাদের পাপের কারণে জাহান্নামে যেতে হবে। আপনি যেহেতু আমাদের পিতা, পৃথিবীর সর্বপ্রথম মানুষ, সবার পিতা, সন্তান বিপদে পড়লে পিতার কাছে দৌড়াইয়া আগে যায়, সেহেতু আমরা দৌড়াইয়া আপনার নিকট আসছি। মেহেরবানি করে আপনি আল্লাহ তাআলার নিকট যাইয়া আমাদের গুনাহের কারণে আমাদের পক্ষ হতে সুপারিশ করুন। মানুষগুলা যাইয়া দৌড়াইয়া আদম সফিউল্লাহর নিকট যাবে, বলবে, আমাদের ব্যাপারে একটু সুপারিশ করেন, আল্লাহ নিয়ে আমাদেরকে মাফ করে আমাদেরকে নিয়ে জান্নাত দিয়ে দেয়। আদম সফিউল্লাহ ডাক দিয়ে বলবে, ও সন্তান, আল্লাহ তাআলা আমাকে প্রথম মানুষ হিসাবে পৃথিবীতে পাঠিয়েছে সত্য, তোমরাও সমস্ত মানুষগুলো আমার সন্তান, এটাও সত্য। কিন্তু হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাকে ওই রকম পাওয়ার হুকুম এজাজত দেয় নাই যে এখানে এসে কোনো সন্তানের পক্ষ হতে আমি আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করতে পারবো। আমি পারবো না, আমি তোমাদের পক্ষ হতে আল্লাহর কাছে সুপারিশ করা আমার পক্ষে সম্ভব নয়। তোমরা বরং মূসা কালিমুল্লাহর কাছে যাও। কেন? মূসা কালিমুল্লাহ আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন। আদম তার গুণের কথা বলে মূসা কালিমুল্লাহকে দেখিয়ে তার গুণের কথা উল্লেখ করে দিয়েছেন। যাও, মূসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলেছেন, যাকে বলা হয় কালিমুল্লাহ। হ্যাঁ, এই জন্য লকব দেওয়া হয়েছে কালিমুল্লাহ, তিনি আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন। তোমরা বরং তার কাছে যাও, তার লকবটা বড় সুনামের সহিত দেওয়া হয়েছে, বড় গুণের নবী, গুণের রসুল। তার কাছে যাও, তিনি তোমাদের পক্ষ হতে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন। এই কথা বলে আদম সফিউল্লাহ মূসা কালিমুল্লাহর নিকট সমস্ত সন্তানদেরকে পাঠিয়ে দিলেন, যারা আসছিলেন তাদেরকে। যখন দৌড়াইয়া মূসা কালিমুল্লাহর নিকট যাবে, যাইয়া বলবে, ও মূসা কালিমুল্লাহ, আপনি তো আমাদের আল্লাহ, আপনি তো আল্লাহ তাআলার সাথে দুনিয়ায় কথা বলেছেন, কথোপকথন করেছেন, আপনাকে কালিমুল্লাহ বলা হয়। আপনার লকব বড় সুন্দর, আল্লাহ তাআলা আপনাকে খুব সুনামের সহিত একটা লকব দিয়েছে, ডিগ্রি দিয়েছে। এখন এই হাসরের ময়দান বড় ভয়, আমরা বড় আশঙ্কায় আছি, আতঙ্কে আছি, টেনশনে আছি, পেরেশানিতে আছি। আপনি মেহেরবানি করে আমাদের পক্ষ হতে আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করুন। মূসা কালিমুল্লাহ বলবে, না না, আমার নাম মূসা ঠিক, কালিমুল্লাহ ঠিক, লকব বড় সুন্দর, বড় দামি, বড় সম্মানী, উচ্চ মর্যাদা আল্লাহ তাআলা আমাকে দিয়েছে সত্য, কিন্তু আমি ময়দানে মাহশরে তোমাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করার মতো অধিকার আল্লাহ তাআলা আমাকে সেই সুযোগ্য দান করে নাই। তাহলে আমরা কি নৈরাশ? যাও তোমরা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। সুবহানাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাও। ইব্রাহিমকে আল্লাহ তাআলা বন্ধু বলেছেন। সুবহানাল্লাহ, কি বলেছেন? রাসূলুল্লাহকে বলেছেন হাবিব, আর ইব্রাহিমকে বলেছেন খলিল। রাসূলুল্লাহকে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন হাবিব মানে বন্ধু। ইব্রাহিম খলিলুল্লাহকে বলেছেন খলিল, এটাও বন্ধু। এই দুই বন্ধুর পার্থক্য একটু আছে, এটা অন্য সময় আলোচনা করব। মূসা ডাক দিয়ে বললেন, ও আমার উম্মতেরা, আমার সন্তানেরা, যাও যাও, ইব্রাহিম খলিলুল্লাহর নিকট যাও। তার বড় সম্মান আল্লাহর দরবারে, তার বড় উঁচু মর্যাদা রয়েছে। কারণ কি? তাকে আল্লাহ খলিল বলে সম্বোধন করেছেন, বন্ধু বলে সম্বোধন করেছেন। হয়তোবা তিনি তোমাদের পক্ষ হতে আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করতে পারে, সুপারিশ করতে পারে, তোমাদের পক্ষ হতে ওকালতি করতে পারে। তোমরা বরং ইব্রাহিম খলিলুল্লাহর নিকট যাইয়া দরখাস্ত করে দেখতে পারো। দৌড়াইয়া সন্তানগুলি ইব্রাহিম খলিলুল্লাহর নিকট যাবে।
ইব্রাহিম খলিলুল্লাহর নিকট যখন যাবে, ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন, আমাকে আল্লাহ বন্ধু হিসেবে লকব দিয়েছে, সত্য কথা, আমার খুব মর্যাদা আল্লাহ তাআলা দান করেছে, এটাও সত্য। আল্লাহ তাআলার প্রিয় পাত্রদের মধ্যে আমি একজন, প্রিয় বন্ধুদের মধ্যে আমি একজন, এটাও সত্য, সব ঠিক আছে। কিন্তু হাসরের ময়দানে তোমাদের পক্ষ হতে আমি আল্লাহর দরবারে সুপারিশ করব, এই অধিকার আল্লাহ তাআলা আমাকে দান করেন নাই। এই কথাটা ইব্রাহিম খলিলুল্লাহ বলবে, তোমরা বরং, আমি তোমাদের পক্ষ হতে সুপারিশ করতে পারবো না, তোমরা বরং ঈসা রূহুল্লাহর কাছে যাও, ঈসা রূহুল্লাহর কাছে যাও। তিনি যখন দুনিয়ায় ছিলেন তিনি বলতেন, কবরস্থানের পাশে দাঁড়িয়ে যদি বলতেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর নামে জীবিত হয়ে যাও, 200-250 বছরের পুরানো কবরস্থান থেকে মুর্দার মৃত ব্যক্তি উঠে দাঁড়িয়ে কবরের উপরে সালাম দিতেন। তাকে এই জন্য বলা হয় রূহুল্লাহ, ঈসা রূহুল্লাহ বলা হয়। তিনি এমন গুণের নবী যে আল্লাহর নাম নিয়ে ডাক দিলে কবরের থেকে মানুষ উঠে দাঁড়ায় যেত, এমন গুণওয়ালা একজন নবী রাসূল। তিনি, তার কাছে তোমরা যাও, তিনি হয়তো তোমাদের পক্ষ থেকে আল্লাহর কাছে সুপারিশ করবে। দৌড়াইয়া সেই সন্তানগুলি আবার ঈসা রূহুল্লাহর কাছে যাবে, যাইয়া বলবে, ও ঈসা, আমরা এতক্ষণ পর্যন্ত আদম থেকে মূসা, মূসা থেকে ইব্রাহিম, ইব্রাহিম থেকে আপনি ঈসা রূহুল্লাহ পর্যন্ত এসেছি, আমরা বড় পেরেশানিতে আছি। আল্লাহ তাআলা না জানি আমাদের গুনাহের কারণে জাহান্নামে দেয়, না জানি জাহান্নামে দেয়, আমরা বড় কষ্টে আছি। আহারে, জাহান্নাম হাসরের ময়দানে চিৎকার চেঁচামেচি করতে থাকবে, চিৎকার করতে থাকবে, গুনাহগারের দলগুলো, কই আল্লাহ, আমাকে দাও, আমি বড় ক্ষুধার্ত, আমার পেটে দাও, আমি এই পাপিষ্ঠগুলোকে জ্বালাইয়া পুড়াইয়া আমার ক্ষুধা নিবারণ করি। জাহান্নাম হাসরের ময়দানে এইভাবে চিৎকার করতে থাকবে। এই জাহান্নামকে এক একটা শিকল লাগাইয়া 70,000 শিকল লাগানো হবে, একটা শিকলে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে, ধরে টেনে পেছনে নেওয়ার চেষ্টা করবে, কিন্তু জাহান্নাম একবার পেছনে একটু গিয়ে আবার দৌড়িয়া আবার স্পিডে জোরে শক্তি করে সামনে চলে আসবে, এসেই ডাক দেবে, আল্লাহ, কোথায় সেই পাপিষ্ঠগুলো যারা আপনার নাফরমানি করেছিল, আপনার জমিনে আপনার নিয়ামত খেয়ে নাশকর করেছিল, আপনার সাথে নাফরমানি করেছিল, তাদেরকে দেন আমার পেটে। জাহান্নাম বলবে। এই জন্য মানুষ তখন এত পেরেশানিতে থাকবে, দৌড়িয়া যাবে, আমরা এই জাহান্নামে যাইব কিনা, জাহান্নামে আমরা হয়তো বা যাওয়া লাগবে, এই আশঙ্কায় আছি, এই ভয়ে আছি, আপনি আমাদের পক্ষ হতে সুপারিশ করুন। এটাকে বলবে ঈসা রূহুল্লাহকে গিয়া বলবে। ঈসা রূহুল্লাহ বলবে, আমি পারবো না, আমি পারবো না, আমাকে আল্লাহ তাআলা অনেক গুণে গুণান্বিত করেছেন, সত্য রসুল হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন, সত্য, আমার অনেক গুণ আল্লাহ তাআলা অনেক মর্যাদা দান করেছেন, সত্য, কিন্তু হাসরের ময়দানে তোমাদের পক্ষ হতে আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করব, ওকালতি করব, এই অধিকার আল্লাহ আমাকে দেন নাই। বরং তোমরা কি করো, যিনি তোমাদের পক্ষ হতে ওকালতি করবেন, যার কাছে গেলে তোমরা সুপারিশ পাবে, আল্লাহ তাআলার কাছে কিছু বলতে পারবেন, অধিকার আল্লাহ দিয়েছে, তার কাছে যাও। তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু